বলেছিলাম তো, দেবদা এখন বাপেরও বাপ যাকে বলা যেতে পারে। সত্যি দেবদাকে ছুঁলে 440 ভোল্ট মারছে। এই খবরটা এত মারাত্মক যে ইতিমধ্যেই এখনও যে ছবির শুটিং শুরু হয়নি সেই ছবি নাকি হারিয়ে দিল খাদানের মতন বড় ছবিকে। মানে নিজের রেকর্ড নিজে ভাঙতে এত ভালোবাসো দেবদা। মানে আমি এখন বলছি টিল নাও টাইম, এখন খাদান রমিয়ে ব্যবসা করছে হলে হলে চলছে, এবং এছাড়াও আরও নানান ছবি আসছে, লাইক মানে হিন্দি সাউথ ইত্যাদি থেকে নানান ছবি আসছে। তারপরেও খাদানকে হারিয়েও বেঙ্গলে বিএমএস ট্রেন্ডিংয়ে মানে 1 নম্বর পজিশনের দিকে এগোচ্ছে কি রঘু ডাকাত। বন্ধুরা, রঘু ডাকাত খাদানকে হারিয়ে দিয়েছে, এবং জাস্ট একবার শুধু শুনেছে নভিনার মানুষ যে আজকে দেবদা আসছে, ঠিক আছে, এই বক্তব্য একবার শুধু শুনেছে। দেখো অবস্থা, হ্যাঁ দেখো, আমি কিছু বলবো না, দেবদা আসছে এই দিনটাতে এইটা শুনেছে, ভাই সব টিকিট বুক করে নিয়েছে, সব টিকিট মানে যেখানে যেখানে দেবদা যাবে বলছে সেই হলগুলোর কী মারাত্মক যে এখন থেকে বুকিং চলছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সত্যি বলছে। যাই হোক, আমরা ট্রেন্ডিং লিস্টটাকে দেখাই, এবং তার সঙ্গে সঙ্গে রঘু ডাকাতের কাজ শুরু হয়ে গেল কিন্তু। ইয়েস, ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি এই ছবিটাকে নিয়ে আলাদা করে বলা উচিত যে এই ছবিটা কবেকার ছবি, তো এখনও ট্রেন্ডিংয়ে রান করছে। সেরকমভাবেই খাদান এখন নাম্বার 4 অন ট্রেন্ডিং, ঠিক আছে, না 4 কি 1 2 3 4, হ্যাঁ 4 অন ট্রেন্ডিং ইয়েতে তোমার বুকমাইশোতে, সেটা মানে হয়ে গেছে, সেটা চলছে খাদান এখনও। র্যাম্বো সার্কাস কলকাতার হয়েছে, আর তারপরেই মানে নাম্বার 2তেই রয়েছে রঘু ডাকাত। মানে বুঝতে পারছো, খাদানকেও বিট করে রঘু ডাকাত চলেছে। একটা ছবি এখনও হলে চলছে, এখনও বিজনেস করছে, এবং সেটা আমরা জানি যে কীভাবে ট্রেন্ডে পরিণত হয়েছে, গোটা বাংলা কীভাবে সেটাকে সেলিব্রেট করেছে। তো রঘু ডাকাত, আমি এই কথাটা আজকে বলে দিচ্ছি, রঘু ডাকাত যদি খাদানের কালেকশনের মানে 1 টাকাও বেশি কালেকশন করে নিয়ে যেতে পারে, তাহলে জেনে রাখো যে এই লোকটার রুল টু বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। এমনিও নাম্বার 1 পজিশনটায় থাকে, শুধু একবার যদি মানে নাম্বার 1 সুপারস্টার, তো এই কথাটা তো বলার কোনো দ্বিধা নেই, কিন্তু রঘু ডাকাত যদি একবার মানে খাদানকে বিট করে বেরিয়ে যায় না, তাহলে জেনে রাখো যে এর মানে 10 বছর, নেক্সট 10 ইয়ার্স কেউ মানে ধরা ছোঁয়া থাকবে না, কেউ সাইডে ধরা ছোঁয়ার ইয়েতে থাকবে না, উড়বে, শুধু উড়বে। সেই আরে উঠতে পারি আমি এবারে ওই আরে আমার রাজত্ব আমার প্রজা, উড়ছি আকাশে ডানা মেলে, দম থাকলে সালা রক্ষে দেখা, সেই হচ্ছে ব্যাপার কোথাও গিয়ে, বুঝলে তো। মানে রঘু ডাকাত যে এরম হয়ে যাবে, এবং রঘু ডাকাতের ইন্টারেস্ট রেটটা 1.3K হয়ে গেছে আমরা কথা বলার পরে, হু 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 করে ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার রে ভাই, অদ্ভুত ব্যাপার। রঘু ডাকাত একটা মারাত্মক জায়গায় যেতে চলেছে, কী হাইপ কী ক্রেজ তৈরি করছে। আমি যদি ভাবছি, আমি রঘু ডাকাত যদি এখনই খাদানকে হারিয়ে দেয়, শুটিং শুরু হয়নি কিন্তু এখনও, শুটিং শুরু হবে, ছবির প্রমোশন হবে, খাদানের বাপ লেভেলে প্রমোশন হবে, খাদানের বাপ আসছে এই কথাটা দিয়ে এইভাবে মানে প্রচারও হতে পারে, ঠিক আছে। তারপরে যখন ওটা দেখতে পাবে লোকে, কি হবে, নতুন ইভেন্ট ফিল্ম হয়ে যাবে। কিন্তু এসবিএফ কিন্তু ছেড়ে দেবে না, আমি আগেও বললাম, এসবিএফ কিন্তু এটাকে একটা ইভেন্টে কনভার্ট করবে, ওদের একটা বিরাট বড় টিম আছে, এটা এত সোজা না। ওরা একটা ইভেন্ট ফিল্মে কনভার্ট করবে, যে তোমাকে দেখতেই হবে, না দেখলে তোমার মজাটাই চলে যাবে, এইটা হচ্ছে ব্যাপার। না দেখলে তুমি বড় কিছু মিস করছো। আর দেবদাস সিনেমা এখন বাঙালি দর্শক মিসই করতে চায় না, কোনো ছবি এখন দেখতে চায় না। আবার অনেকটা গ্যাপ পরে কিন্তু খাদানের অনেক দিন বাদে কিন্তু রঘু ডাকাত আসছে, তাই এতটা লম্বা গ্যাপ, এত দিন বাদে আবার দেবদাকে দেখতে হলে তোমাকে বড় পর্দায় যেতে হবে, এবং এরম একটা ছবি নিয়ে আসছে দেবদা, উড়িয়ে দেবে। আচ্ছা, এবার চলে আসি দেবদার ফেসবুক পেজে, সেখান থেকে দেবদার নিজে পোস্ট করেছে, সেইটা তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, তারা লিখেছে, ইন বিটুইন রঘু ডাকাত প্রি প্রোডাকশন হ্যাশট্যাগ খাদান অ্যান্ড বিনোদিনী প্রমোশন অ্যান্ড ইভেন্টস, এমনি এইটা বলে তিনি পোস্ট করেছেন। তো এখানে সমস্ত কিছুর লোকজন রয়েছে সেটাই কিন্তু বলা হয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে ধ্রুবদা রয়েছে, তারপরে রয়েছে মানে দেবদার পুরো টিম রয়েছে, ঠিক আছে, আরও নানান মানুষজন রয়েছেন, সবাইকে তো চিনি না, বাট আমি এইটা দেবদার অফিসে সবাই বসে আছেন, এবং বিরাট বড় করে কাজকর্ম চলছে ভাই, বিরাট কাজকর্ম চলছে, এটা বোঝা যাচ্ছে। এবং এখানে আবার বলছি, এটা লেখা রয়েছে ইন বিটুইন হ্যাশট্যাগ রঘু ডাকাত প্রি প্রোডাকশন হ্যাশট্যাগ খাদান অ্যান্ড বিনোদিনী প্রমোশন অ্যান্ড ইভেন্টস। তো আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে রঘু ডাকাতের প্রি প্রোডাকশন, এই জিনিসটা কিন্তু পরবর্তীতে শুরু হতে পারে, কিন্তু আমি দেখতে পাচ্ছি দেবদা এতটাই ব্যস্ততম মানুষ, সবাই দেবদাকে নিয়ে পড়ে আছে যে দেবদা কেন বলছে না, দেবদা কেন কথা, ভাই ওই মানুষটা কাজ করছে, আর ওই মানুষটা কী করছে না, ওই মানুষটা প্রি প্রোডাকশনে ঢুকে গেছে রঘু ডাকাতের। এবং বিনোদিনী, তারপরে বাকি যে ইভেন্টসও রয়েছে, দেবদা কিন্তু এখন মাচাও করছে, হ্যাঁ বলে রাখি, দেবদা মাচা করছে, আজকেই দেবদা মাচা করতে গিয়েছে বর্ধমানে, তো মাচাও করছে দাদা। তো সেই সমস্ত কিছু নিয়ে দাদারা কিন্তু একটা কী বলবো প্ল্যানিং, প্রোগ্রাম, মিটিংস ইত্যাদি হচ্ছে,
এবং দাদা কিন্তু অলরেডি রঘু ডাকাতের কাজ শুরু করে দিল, তার মানে রঘু ডাকাতের একদম প্রপারলি কাজ শুরু হয়ে গেল, প্রি প্রোডাকশন শুরু হয়ে গেল। এবার হয়তো এইটা এত বড় ছবি, এটা প্রি প্রোডাকশন করতেই আমার মনে হয় 20 দিন মিনিমাম লাগবে। শুটিং ফ্লোরে যেতে যেতে কিন্তু এই ছবিটা ফেব্রুয়ারি মাস মিনিমাম হবে, মিনিমাম। এটা আমার কোথাও গিয়ে মন বলছে। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।